ওমর বলছে নবীকে গালি দিয়েছে, তার সাহসটা কত? তলোয়ার বের করে কল্লা ফেলে দাও। মান সাব্বাদা বিজ্ঞান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। ঠিক কিনা বলো? আমার দিও নবীজির যাই মনে মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় মদিনায় মনে বড় মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ও আমার বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলি কে? আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য যুবক, আমার নবী যখন এই ঈদে মিলাদুন নবীর চাঁদে 12 ঈদে মিলাদ যখন তিনি দুনিয়াতে যেমন তাশরীফ এনেছেন, তিনি দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছেন। যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কয়বার বলছেন? আরে কোন কয়বার? আমার নবী ডাক দিয়ে আয়েশা, ও আয়েশা মিসওয়াকটা আমাকে দাও। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মিসওয়াকটা দেখলেন, একদম শক্ত শক্ত দেখা যায়। এবার শক্ত শক্ত মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়ে নরম করতে গেলেন। নরম করতে যাইয়া মিসওয়াকের গুড়ার মধ্যে কিছু নবী পাকের থুতু মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, জগৎবাসীরারি, ও জগৎবাসীরা, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা যখন আমি শব্দ দেখছি, আমি যখন মিসওয়াকটা আমার দাঁত দিয়া নরম করতে গেলাম, তাকাইয়া দেখি মিসওয়াকের গুড়ার মধ্যে নবীর থুতু মুবারক লেগে আছে। আমি আয়েশার মুখের মধ্যে, আমি আয়েশার জিহ্বার মধ্যে কত স্বাদের খাবার লাগাইছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। হাইরে ও বোয়ালখালীর বাবা, ওই মিসওয়াক দরকার আছে না নাই? কি পেছনে কান একটু পেছনে কেউ পেছনে থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে মিসওয়াক দরকার আছে না নাই? আর বড় করে বলো, মিসওয়াক দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাইলে ইবাদত করব কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সেজদা পাওয়ার মালিক কে? আবারও বলে সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা দেই? যারা আমরা মাজারে পূজারি কয়, গভীর মনোযোগ। আর ডানে বামে যাওয়া যাবে না। বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধু বোঝার জন্য বলে দিয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যুবক ভাইয়ের আমার, মানুষ যখন কবরে যাই, সব প্রাণীগুলো কবরের আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে। দুইটা জাতি কবর আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতিকে কবর আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওই এমন ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা দেয় নাই। এরপরে কেন দেয় নাই? কারণ মানুষ এবং জিন জাতির হিসাব হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজ পড়ার আগে যারা ওযু করবে, ওযু করার সময় যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, জবানটা খুলে বলেন কি বললাম? আর জোরে কোনা কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে যারা ওযু শুরু করবে, ওযু শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওই ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আমি শুধু ফজিলত বলবো, জোরে আপনারা সুবহানাল্লাহ বলবেন, নাকি আমার মুখটা বলতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো জায়গা। গভীর মনোযোগ। তাহির যে কি জিনিস, যারা আছে এই দেশে বুঝাই দিয়ে গেছি, দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টে বুঝাই দিয়ে গেছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার আমরা সুন্নিরা বুঝাইতে সক্ষম হইছি। এতদিন বুঝে নাই যে ইসলাম আসল কোনটা, আসল ইসলাম কোনটা। মনে করছে নামাজ পড়লে মাথা টুপি লাগাইলে ইডি বুঝি বড় হুজুর। না, ঘুমটার তলে ফুংটার বাসা। আর নাম কইস না, পেস লাগাইস না, দরবার লাগাইস না, আবার বল। আপনার দিয়ে দেন, দিয়ে দেন। আরে মার্কাটা কি? আরো জোরে ফলামন্ডে বুঝলে গেছে। আরে না, মার্কাটা কি? ডাব্লিউ 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 দিয়ে একটা সঙ্গীত বানাবো ইনশাআল্লাহ। এই আমরা আসেন কি লেগে? হাসিটা সুন্দর না? অনেক সুন্দর হাসি তো না? মানুষও সুন্দর। এই পেছনে আমার পাশে বয়ে থাকলে আবার কালা দেখা যাবে না, সুন্দর দেখা যাবে। না না না, লইরে না, একসাথে যাবো, যাই আমরা চা খাবো। এই হাসান ভাই, ওইটাতে, ওই যে পার হওয়ার পর যে হাতের বামে, হ্যাঁ ইনশাআল্লাহ। হাসান ভাই ওই উমা সিট লড়াইছে। আরে এদিকে আছেন তো, প্রমোশন হইছে। মারহাবা, জোরে গান। বাজান, আজকে আমরার ওয়াজ হবে একদম পারিবারিক। ঘরে ঘরে নূরের বাতি জ্বলতে হবে, ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হতে হবে, ঘরে ঘরে আল্লাহ ওয়ালা হতে হবে। ঠিক কি না বলেন? আপনার থাকলে আমি আছি ইনশাআল্লাহ। মার্কাটা কি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? আল্লাহ কবুল করুক, আমিন কর। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? যখন আপনি বিসমিল্লাহ বলে ওযু করার সময়, যখন আপনি হাত দুইটা দৌত করবেন, হাত দুইটা দৌত করার সময় হাত থেকে যে পানিগুলা মাটিতে পড়ে, আমার আল্লাহ হাতের পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ঝরে ফেলে দেয়।
এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, ওই পানি দেওয়ার পর যখন আপনি গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, ওই মুখের পানির সঙ্গে আমার আল্লাহ আপনার মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। হ্যাঁ বন্ধুরি, আপনি যখন মুখের মধ্যে মুখমণ্ডল দৌত করবেন, চোখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো ঝরাইয়া ফেলে দেয়। ওযু শেষ হয়ে গেল, যখন আপনি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও যুবক, আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, নামাজ এমন একটা বন্দেগী, আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে থেকে যে ইবাদতগুলো আরো আছে, অসংখ্য ইবাদত আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বন্ধুরে বন্ধুরে, ও বোয়ালখালী রে বাবা, কি বাসায় আপনার ইবাদতকারী বানাবো? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেন আমি যুবকদেরকে নিয়ে প্রাউড ফিল করি? কেন যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি? কেন যুবকদেরকে নিয়ে আমি সমাজ সাজাইতে চাই? কেন যুবকদেরকে বুকে আগলাইয়া ধরে রাখি? এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই? এই যুবক দিয়া মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই। কারণ আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল, 3 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন, এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন। যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি, মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপর মা পরিচয় দিবে না। যার যেমনে নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি বলে কাঁদবে, হাঁটু পানিতে সাঁতার কাটবে, গিরা পানিতে সাঁতার কাটবে। নাই নাই, এদেরকে আপন জন হিসাবে কেউ নাই। আমার নবী আপনার নবী বলেন, যার যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, আমি যখন মেরাজ গিয়েছি আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, নামাজের দরকার আছে না নাই? এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও বোয়ালখালীর মা, ও
বোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায়া যান। স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তার বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায় ফালায় বাড়িতে যাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন, তাইলে তিনটা আযাব কি কি? এক নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন এই টিস্যুটাকে একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে দুই পাশের মাটি এসে আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে, ও আল্লাহ আগে যদি জানতাম, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে তুমি এমন করে মারবা। আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাইলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে, আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, আপনার যদি বেলায়েতের কান থাকে গো, আপনি কিন্তু বাজান বুঝবেন। কারণ এই কবরের ভিতরে মানুষকে চিল্লাইতেছে। একটা বার করেন না আল্লাহ, দুইবার কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন, বিকট আওয়াজ হয়েছে, এর চাইতে কঠিন আওয়াজ হইতেছে বোয়ালখালীর গুরুস্থানে। তারা বলতেছে, বাঁচাও 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 বাঁচাও। বিশ্বাস করেন কিনা জানি না, কবরের মানুষ বড় অসহায়। এরা যে কত অসহায় এটা বিশ্বাস করবেন না। যেদিন যাবেন কবরে সেদিন বুঝবেন কবরের মানুষ কত অসহায়। আপনার মার যে আপনি শোয়াই দিয়েছেন, আমি যাবো সেই দিকে, এই যে পোলা চোখের পানি ফেলায় কাঁদতেছে, গড় গড় করে তার পানি মুছতেছে, তাকায় রইল। জানেন কেন? তার মা হয়তো কবরে শুয়ে রয়েছে, তার বাপ হয়তো কবরে শুয়ে রয়েছে, তার দাদা হয়তো শুয়ে রয়েছে, তার দাদি হয়তো শুয়ে রয়েছে। এই কবরের মানুষগুলো যে কত অসহায়, এরা বারবার বলতেছে, বাঁচাও, এইভাবে কাঁদতেছে। কিন্তু ফায়ার সার্ভিস আগুন লাগলে নিভাইতে আসে,
কিন্তু কবরে যে আগুন জ্বলতেছে একটা বার আমরা টের পাইলাম না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আজকে অনেক নরম বিষয় দিয়েছেন, হৃদয়টাকে আলোকিত করেন। আমি খুব খুশি হব, মুসাফির মানুষ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আল্লাহ, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কিবরিয়া সাহেব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনলেন, ফেসবুকে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দূরে নবীনগর জানাজায় যাবেন না আপনারা। আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার সময় আপনাদের হবে না। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জবান খুলে কোন হায়াতের মালিককে, কবর আযাব কি সত্য না মিথ্যা? যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? যুবক রে, ও যুবক, আয় আয়, মসজিদটা মনে হয় আমার পাশে আছে রে ভাই। মসজিদে যখন ফজর আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, খেতাটারে লাথি মাইরা ফালাইয়া, কম্বলটারে ফালাইয়া যখন মসজিদে আইসা
নামাজ ছাড়া যদি চুপ কইরা পয়সা থাকো আমার আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? মাঝে মাঝে নাকি প্রতিদিন কয় ওয়াক্ত? নবী আমার মেরাজের মধ্যে যখন গেছে আমার আল্লাহ এত সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয়টা রে? আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গা দেখাইছে, এই জায়গার মধ্যে আদম নবী যাই নাই, ইব্রাহিম নবী যাই নাই, ইউসুফ নবী যাই নাই, জাকারিয়া নবী যাই নাই, ইয়াহিয়া নবী যাই নাই, মুসা কালিমুল্লাহ যাই নাই। যেই জায়গার মধ্যে নিয়েছে সেখানে কোনো মানুষ কোনো নবী কদম রাখে নাই, এমন একটা সুন্দর জায়গায় আমার নবীরে নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো, বন্ধু আপনার এমন একটা সুন্দর জায়গায় আনলাম, এই জায়গা আমি পৃথিবীর কাউকে দেখাই না, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল, আমার নবী খুশি না হইয়া চোখের পানি ফালাইয়া নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু এত সুন্দর জায়গা আপনি দেখলেন, এই সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালাইয়া কান্না করলেন? আল্লাহর হাবিব চোখের পানি বন্ধ হয় না। ও যুবকের দল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেখানে যাইও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কেউ কদম দিয়ে হাঁটেও নাই, এমন একটা সুন্দর পার্কে আমার নবীকে নিয়ে গেলেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানেও নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। নিতে নিতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা জায়গা আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী চোখের পানি মোবারক বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো, এত সুন্দর জায়গা আপনারা আনলাম, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, আপনার চোখের পানি মোবারক কেন বন্ধ হয় না? আমার নবী আপনার নবী কেমন উম্মতের দেওয়ানা, কেন মুফতি গোলাম কিবরিয়া কাদরি কেন নবী নবী করে, নূর নবী ভাই কেন নবী নবী করে, ও যুবক হাসান ভাই হাসান ভাই কেন নবী নবী করে, হেলাল ভাই কেন নবী নবী করে? একটা মাত্রই কারণ, নবী দুনিয়াতে আসার আগেই কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, রক্ত মোবারক ছড়াইয়া কই উম্মতি, দন্ত মোবারক ভাঙ্গাও কই উম্মতি, হিজরতের সময়ও কই উম্মতি, মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি, রওজা মোবারকে এখনো কাঁদি উম্মতি। তাইলে যেই নবী সব সময় উম্মতি বলে কাঁদে গো, ওই নবীর জন্য নবী নবী করে কাঁদার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি
উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই নবীর সুপারিশ চাননি আপনারা তাহলে আমার সাথে গাইতে অসুবিধা কি আমি বলছি না আজকে ওয়াজ নরম দিয়েছেন হৃদয়টাকে একটু আলোকিত করেন বলেন না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণে ভরে দেখব চেহারা তোমার প্রাণে ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রফরফস কাফেলা এখানে আছেন তারা যায় বছরে বছরে কয়েকবার যায় অনেকবার যায় তোমার দেশে যায় কত আসে তোমার দেশে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ভাই আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা প্রতিদিন সকালবেলা একটা ওজিফার বই আছে মনির ভাই একটা ছোট্ট একটা ওজিফার বই ছিল এই বইয়ে বহুত দরুদ শরীফ আছে অনেক ওজিফা আছে এত বড় বইটা এটা পড়তেন আর গুনগুন করে শুনতাম আব্বা মদিনার গান গাইতো মনে বড় আশা ছিল যাব মাদিনা যুবকরা না যেতে পারলে দেখবে মদিনাওয়ালা ঘরে এসে গেছে একটু মহব্বত লাগাই করেন মনে বড় দিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় মদিনায় মনে বড় পাগল হয়েছে মদিনায় আরব সাগর ভারী দিব সঙ্গে নাই মোর তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে বর করি সবাই আরব সাগর পাহাড়ি সঙ্গে নাই মোর তরি পাখি নই তো ডানাতে বর করি আমার আশায় আজ সম্বল নাই আশা করি কি পাই
মদিনায় মনে বড় আশা ছিল মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি বলেন কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে পৌঁছে দিও আমার দিও নবীজির যায় মনে মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে বুঝে আপনাদের চোখে বুঝে ঘুম এসে গেছে আর আজকে চোখকে বলে দেন চোখ আর সজাগ থাক নবীর জন্য ও কান তুই এলার্ট থাক নবীর জন্য ও দেহ দম মন বিবেক সব জাগ্রত থাকো মুস্তাফার জন্য তন মন মুস্তাফার জন্য কুরবান করে দাও কথা বলেন ঠিক কি না বলেন মুস্তাফা যদি আমার জন্য কাঁদে পাথর আঘাত খেয়ে যেই নবী আপনাকে ভুলে নাই যেই নবী আশাসিমে যাওয়ার কথা এমন একটি দৃষ্টিনন্দন জায়গায় গিয়েও আপনাকে ভুলে নাই সেই নবীকে আজকে থেকে ওয়াদা করলাম সব ভুলে যেতে পারি কিন্তু মুস্তাফা গো আপনাকে আমরা ভুলতে পারবো না কথা বলেন ঠিক কি না বলেন لم يأتي نذير في نظر لم يأتي نذير في نظر مثل تو نشد پیدا جانا چونکہ پورے نہ کہ ہو تمہاری موت چونکہ پورے نہ যুবক আপনাকে বলছি যুবক আমি জীর্ণ হতে পারি যুবক আমি শীর্ণ হতে পারি যুবক আমি নগণ্য হতে পারি যুবক আমি গরিব হতে পারি যুবক আমি তুচ্ছ হতে পারি যুবক আমি নিকৃষ্ট হতে পারি কিন্তু এই জবান দিয়ে যা কথা বলছি তিনি অনন্য তিনি শ্রেষ্ঠ চিৎকার মেরে বলেন মারহাবা জাগ্রত আছেন তো বয়ন কোন ওয়াজের লাইন কি একটা বেলাইন হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আমি এখানে আছি এরপরে যাব ওয়াবিল ওয়ালিদাইনি চিৎকার মেরে সুবহানাল্লাহ আপনাকেই বলছি রাসূলকে 17টা জায়গায় আল্লাহ ঘুরালেন সব জায়গায় গিয়ে চোখের পানি মুবারক ফেলে কালিমা করছেন আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন আমি এত সুন্দর জায়গা দেখেছি আমার উম্মত তো দেখে নাই খুশির সময় উম্মত বলে না দুঃখের সময় উম্মত বলে না
একে মন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আরে যেই নবী শুধু উম্মতি বলে, এখন এক বেয়াদব সেদিন দেখতেছি বাবা, কথাই তো কথা বেড়ে যায়, এক বেয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না, নবীর নাকি ছবি দেখাবে। আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন, নবী রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে নবী নাকি শোনার ক্ষমতা নাই। এরাও দাঁড়িয়ে আছে, এদের মাথায় টুপি আছে। নবী ভাই অনেকে বলে আমি রাগ করি কেন, আমি রাগ করি তাদের সাথে যারা জেনে শুনে হক কথা কয় না, যারা জেনে শুনে সত্যকে গোপন করে। এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলে এরা সুযোগ পেলে দেশ খেয়ে লইব, সুযোগ পেলে ধর্ম শেষ করে ফেলবে, হকের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কথা বলেন ঠিক কি না বলেন? আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, মুস্তাফার প্রেমে আজ লাভ দিয়েছি, মালিককে বড় মালিক, লাভ দিয়েছি বোয়াল খালিতে, মদিনাওয়ালার কিনারে বিরাইয়া দাও। আল্লাহ পাক ইচ্ছে করলে পারে কি পারে না? আরে আল্লাহু আকবার। আমার নূর নবী ভাই এই আলোচনা শুনে মহব্বতে দিয়ে দিছে ৫,০০০ টাকা। আল্লাহু আকবার। ভাগ হয়ে গেছে হ্যাঁ ভাই, দেখেন না এই যে আরেক বান্ডেল ফেলেছে এদিকে ভাই, ভাই দেখেন না এই দেখেন, এই যে পুরো বান্ডেল লইছে কিন্তু। যাক মিলেমিশে বাংলাদেশ ভাই। এখানে আমি জমাই বাক করে বল খেলি ব্রিজের পরে, ওই যে কালুরঘাট ব্রিজের পরে বাক করুন রে ভাই, আগে জমাইতে থাকে। মারহাবা জোরে কর। এটা কি প্রতিহিংসা নাকি ভালোবাসা? এই এটা কত করে রে? এটা কি 10 টাকা? 10 টাকা সব নিয়ে নেন, যা আগলা ভিতরে যান, দেন। অন্ধ মানুষ ব্যবসা করে যায়, খাইবেন আপনার, দেন দেন দেন। যা বাবা, যা আস্তে আস্তে যা, বেশি করিস না বাবা। সব মাহফিলি বাবা চেষ্টা করি তো, দেন দেন। আশিকের রাসূল দিয়া দেন। এই এখানে কিছু টাকা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও। এবারে 500 দিয়ে দে, ব্যবসা 4 টাকা দিয়ে দে। বেটা রাশি ভালো। হেলাল ভাই দিচ্ছে কত? 1000 দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে। যাক সকলে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? তাহলে আবার টান দেন না। মনে বড় সত্যি কি মনে আশা আছে? কোন বিশা দিনাই যাইবেন কেমনে? বিমান ভাড়া দিনাই যাইবেন কেমনে? 6.5 লক্ষ টাকা লাগে, যাইবেন কেমনে? যদি নিয়ত নিয়া পয়সা যান, আল্লাহ কি দিতে সময় লাগবে? আরে না, মাগনা না তো, 10 টাকা করে। কি আশ্চর্য, সবাই টাইলে বুঝতেছে। এরা মনে হচ্ছে মাগনা বুঝি, কি আশ্চর্য। আরে বাবা টাকা দিয়ে নাও। এই বাবা বসো 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 বসো। কি আশ্চর্য, তোমরা এটা বেটা টাকা ছাড়া এমনি টাইলে লইতে বাঙালি না। বাবা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান। থাক দরকার না, লাস্টে বেছেন। টান দেন টান দেন বাজান। আর 10 মিনিট সময় কি আমার দিবেন? আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ? না না, 2টার পর যাওয়া যেত না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দেখেন মিছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। জাহানের সরদার তুমি ও গো কামলিওয়ালা, তোমারি উসিলায় সৃজন করলেন সবই মোর রব তাআলা। ঠিক না? আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গো, এত সুন্দর জায়গায় এনেছি,
17টা জায়গায় ঘুরাইলাম, আপনি শুধু উম্মতের জন্য কাঁদলেন, কারণ কি? আমার নবী বলে, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই, আমার উম্মত তো দেখে নাই। নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া দেয়, ডাক দিয়া বলে, হে আমার বন্ধু, আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম, এই 17টা জায়গায় ঘুরাইছি, আপনার উম্মতের দয়া বলবেন যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি দাঁড়া ওড়া আশিক রাসূল কান্তাছে প্রথম থেকে, ফুলাটা একদম আগে থেকে কান্তাছে। বাবা তুমি একটু বসো, বাবা বসো, তোমার ইমোশনটা ইয়ে করবো না, তুমি দাঁড়াও। নবীরে কয় জায়গায় ঘুরাইছে? ফজরে কয় রাকাত ফরজ, যোহরে 2 আর 4 কত, আসরে কয় রাকাত, 4 আর 6 কত, মাগরিবের ফরজ কয় রাকাত, 10 আর 3 কত, এশারের ফরজ কয় রাকাত, 13 আর 4 কত। নবীর ঘুরাইছে কয় জায়গা? মিল ভাইছিনি বলছে 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়বে, এই ফরজগুলোর মালা যারা গলায় বানাইবে, আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়ে আমার বন্ধুকে শান্তি করে দিব। বসেন, বলেন আল্লাহু আকবার। এখন একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আপনি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সেই ইবাদত হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ওয়াজ করলেন 1 ঘন্টা 17 মিনিট, কিন্তু আপনার কাছে জানতে চাই হুজুর, আপনাদের কাছে বোয়ালখালীর কাছে আমার জিজ্ঞাসা, এত বড় নামাজের ওয়াজ করলাম, এত ফাজাইল বললাম, একটা ছেলে যদি হাত তুলে না বলে যে হুজুর সকাল ফজর থেকে এই মসজিদে নামাজ পড়ব, তাইলে এই হকটা আদায় হবে না। একটা ছেলে হাত তুলে বলা পাইকারি ব্যবসা আমি করি না, একটা ছেলে আল্লাহর রাসূলের সাক্ষী রেখে বলেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি নামাজ পড়বেন, হাত তোলেন। যা পড়েন না, যারা পড়েন না তারা তুলবেন, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না। আর একাধারে সবাই হাত তুলবেন না। জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি, সবাই কইছে কে কে নামাজ পড়বেন, সব হাত তোলে, সকালবেলা কেউ নাই। এইরকম ব্যবসা আমি করি না, ডাইরেক্ট নগদ। একটা লোক মোহব্বত নিয়ে বলবেন হুজুর আমি ওয়াদা করছি, ওয়াদা বুঝেননি? মুনাফিকের আলামত 3টার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক। মুনাফিক হবেন না, মুমিন হবেন। একটা ছেলে হাত তুলে কেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তুমি তো ফরওই, তুমি দাঁড়াও, নতুন দেখতেছি এটা ঠিক আছে, আগে ফরেন নাই, নতুন নামাজি। তোমার নাম কি? নুরুল আজিম। আচ্ছা মাশাআল্লাহ। এই যে ছেলেটা যে হাত তুললো একদম ইয়াং, সে হাত তুলছে, তার মার সঙ্গে বুঝে নাই, তার বাবার সঙ্গে বুঝে নাই, সে না বুঝে ওয়াজ শুনে আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা আপনি কি মনে হয় না যে আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে? এই কথা কর না কেন, ঠিক কি না? আল্লাহ নুরুল আজিমকে এমন নামাজি বানাইবা যেন সে ভবিষ্যতে মদিনাওয়ালার সামনে যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। আমিন, আরো জোরে আমিন। আরেকটা ছেলে হাত তোলেন, ওই যে হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান, নাম বলেন। সাকিব, এই এলাকার মাশাআল্লাহ আরো ওয়াজ বাস্তব। সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি তাকে কবুল করেন, জবান খুলে বলেন আমিন। বসো সাকিব। আরেকটা ছেলে হাত তোলেন, আপনি দাঁড়ান। আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ পড়েন না? পড়লে হাত তুলতে বলেন। না আপনি তো পড়েন, বসেন, নিয়মিত পড়বেন, এই তো। তাইলে দয়া করে ওকে বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন? কই দিদি শরম করে করছে নাকি? আরে বেটা শরম করে। যাক ঘরে কিছু কইলে আমার কথা কইবেন, ঠিক আছে? যে হুজুরে কইছে তো একটা বানাইলে সিধা। এই ওকে তো আল্লাহ কবুল করে, আমিন কর।
আর দুর্গান আমিন। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, ঠিক না? অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, সালাতুনিয়া মোহাব্বত করেন। আল্লাহু আকবার। বাবা কান্দা না বান্দারে লাগাইতাম আগলা রে তিতা মেডা বলিস না রে। যাক একটা বিরতি দিছি আর কি, একটু বিরতি দিছি। মারহাবা। এখন হাদিস বলবো কিছু, এরপর ওয়াজ ফিনিশিং। মারহাবা চলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, ঠিক কি না? নামাজ ইনশাআল্লাহ পড়বো, সবাই বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোনা কেন? এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এদিকে জমজমের পানিও বোয়ালখালীর পানি। আমি একটা দিমু, নাম দেবো না, নামটা নকল করে লিব না, মাম না। তুমি যাই এটা ভাইরাল করতে। এখনো ওয়াজ হবে, এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন কেবল শুরু করলাম। রাত কি বেশি হয়ে গেছে? তাহিরির জন্য কি 2টা-3টা কোনো ব্যাপার? নিশিরাইতে রাখ, আস্তে 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 একটু পানি দেন না, খাই, একটু রেস্ট করতেছি। গলা না শুকিয়ে গেছে, একটা বোতল করবো। একটা হাদিস বাইর করছি, হাদিসটা আছে না? এর অর্থ কর্ম, এরপরে ওয়াজ সামাজিক ভাবে টাইনা শেষ করবো ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ কেন এত দামি জানে না সকলে, বলুন জানতো যদি অর্থ দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন জানে না সকলে, বলুন মা কেন কলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খুদার আরশ
সকলে বলুন মা কেন একটা জবানও বন্ধ রাখবেন না। জানি না এখানে কয় শ্রেণীর মানুষ আছে, আমার বিবেক বলছে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? এক প্রকার মানুষ হলো যাদের মা আছে বাবা নাই, যেমন আমার মা আছে বাবা নাই। আরেক প্রকার মানুষ আছে যাদের মা বাবা আছে মা নাই। এবার এমন কিছু মানুষ আছে গো যাদের দুনিয়াতে বাবাও নাই মাও নাই। এই 3 প্রকার মানুষের ব্যথা লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। ও আল্লাহ, ও বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহ। মা বাবার দোয়াই ওলি আল্লাহ হয়, প্রমাণ আছে না নাই? আন আতা ইবনে ইয়াসার, হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, আমার জীবনে আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আবাত আনতান কিহানি, এই মেয়েটা শুধুমাত্র বিয়ের প্রস্তাবই প্রত্যাখ্যান করে নাই, এই মেয়েটা আমাকে অপছন্দ করেছে। ও ইবনে আব্বাস, আমার সেই মেয়ে, ওই মেয়েটা আমাকে আমার বিয়ের প্রস্তাবে সে রাজি হয় নাই। কিন্তু শুনেন, ওয়া খাতাবাহা গায়রি, কিন্তু আমার সমাজের আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এই যুবক পোলাপান আমার ওয়াজের বিষয় দিছে কি জানেননি? ওয়াজের বিষয় দিছে মোবাইলের অবক্ষয়, নেশার অবক্ষয় নিয়ে কথা বলতাম, তাইলে আমার মোবাইলের কথা বলতেই হয়। এখানে যদি সব যুবক পোলাপানের মোবাইল যদি চেক দেই, দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হাই, ইমোর মধ্যে হাই, ভাইবারের মধ্যে হাই, ইনস্টাগ্রামে হাই, এবার ফেসবুকের মেসেঞ্জারে হাই। দেখবা এই প্রেম প্রীতির মধ্যে আল্লাহর রহমত নাই। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কই, হুজুর, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাআবাত আনতান কিহানি, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ওয়া খাতাবাহা গায়রি, এই মেয়েটাকে অন্য আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল। ফাআহাব্বাত, অতঃপর মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসলো। শুধুমাত্র ভালোবাসে নাই, আনতান কিহাহু, তার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগরিতু আলাইহা ফাকাতালতুহা, আমার মান সম্মানে আঘাত লাগছে। আমি দেখতে কিন্তু খারাপ না, আমার অর্থ কিন্তু খারাপ না। ও যুবক, কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দাও, যদি মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি না হয়, যদি অন্য কোথাও গিয়ে মেয়েটার বিয়ে হয়ে যায়, একটা কথা মনে রাখবা, তুমি কখনো রাগ করবা না। এই সমাজের ভিতরে এখানে এমন অনেক কিছু আছে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কেউ যদি বিয়ের মধ্যে রাজি না হয়, এক জায়গায় যদি বিয়ে হয়ে যায়, ছেলে যদি আরেক জায়গায় বিয়ে করে ফেলে, মেয়েটা আত্মহত্যা করে, মেয়েটা যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলেটা আত্মহত্যা করা যাবে। ও বোয়ালখালীর বাবা, ও তরুণ বাবারা, কখনো আত্মহত্যার পথ বেছে নিও না। এই মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাইলে মনে মনে ভাববা তোমার কপালে, তোমার তকদিরে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই, কারণ আত্মহত্যা করাটাই সমাধান নয়। কথা কোন ঠিক কিনা? বাসায় ওয়াজ করব। এবার মেয়েটা বলতে, ছেলেটা বলতেছে, ও ইবনে আব্বাস, ফাগিরতু আলাইহা, আমার একটা প্রেস্টিজের মধ্যে লেগে গেছে, মান সম্মানে লেগে গেছে। ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি এত রাগ করে ফেললাম, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করে ফেলাইছি। ফাহাল্লি মিনাত তাওবা, ও ইবনে আব্বাস নবীর সাহাবী গো, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি,
ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবার দরজা খোলা আছেনি। ক্বালা ইবনে আব্বাস বলতেছেন উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জীবিত আসেনি। এবার ছেলেটা বলতেছেন লা, আমার আম্মা তো জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস বলেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, তুমি যদি আল্লাহর কাছে তোমার সাধ্যমতো তওবা করতে পারো, আল্লাহ এমন হতে পারে তার নিকটে তোমাকে টেনে নিয়ে যেতে পারেন। এবার আসেন দেখি সামনে যাই। এবার ইনদি মিন টাইমে ফাজাহাবতু, এবার ওই আতা ইবনে ইয়াসার বলতেছে ফাজাহাবতু, আমি গেলাম কার কাছে? ফাসাআলতু, আমি প্রশ্ন করলাম গিয়ে ইবনে আব্বাসকে, বললাম হে ইবনে আব্বাস লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তো আপনাকে প্রশ্ন করছে সে মেরে ফেলছে, তওবার কোনো রাস্তা আসেনি, আপনি কেন বললেন তার মা জিন্দা আসেনি? এই মায়ের সঙ্গে তওবার সম্পর্ক কি? এরপরে কি বলতেছে? ইবনে আব্বাসকে প্রশ্ন করেন লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন বললেন তার মা বেঁচে আছেনি? ফাকালা ইবনে আব্বাস, এবার ইবনে আব্বাস মারিফতের একটা কথা বলে দিলেন, ইন্নী, অবশ্যই আমি লা আলামু আমালান, অধিক উত্তম আমল এর চাইতে আর কিছু পাই নাই। কয় কি? আকরাবা ইলাল্লাহি, আল্লাহর নিকটে এর চাইতে উত্তম আমল খুঁজে পাই না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদাতিন, মা বাবার অনুগত করা, মা বাবার দোয়া। আরে সন্তান যতই মুসিবতে পড়ুক, সন্তান যতই বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নাও, সন্তান যতই বড় বড় কাজ করার সিদ্ধান্ত নাও, সন্তান যত কিছুই করার জন্য সিদ্ধান্ত নাও, আরে অন্যায় যদি কইরা ফেলে, মার দোয়া যদি তার জীবনে লাগিয়া যায়, আমার আল্লাহ হাজার গুনাহ মাফ কইরা মায়ের দোয়ার বরকতে সন্তানকে আমার আল্লাহর ওলি বানায়া দেয়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক কি বাসায় ওয়াজ করব, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে হাদিসটা পড়ছিলাম, এক হাদিস পড়ছিলাম, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরাতি ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ানে ফাকালা ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবকাইতাহুমা। আমি যে বলছিলাম হিজরতের সময় একটা লোক আমার নবীর কাছে আয়েশা কই, নবী গো আমি আপনার কাছে বায়াত হতে এসেছি, আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আর জোরে বলো জানে কি জানে না? নিজে নিজে জানে না কি আল্লাহ জানাই? আল্লাহ জানাইলেই আমার নবী জানতেন, এটাই সুন্নিদের আকীদা। এ বন্ধু, আমার নবী বলে তোমার মাকে কান্দাইয়া আমার কাছে বায়াত হইবা, যাও যাও তোমার মার মুখে হাসি ফুটাও, মার মুখে হাসি ফুটাইলেই তুমি আমি নবীকে হাসি মুখে পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আর একটা হাদিস আপনাকে বলতে হবে। আমার নবী বলতেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনাহ সম্পর্কে সন্ধান দিব না? কই কি কি? কই এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, তিনটা বড় বড় গুনাহ সম্পর্কে দিক নির্দেশনা দিব না। আমার নবী বলেন এক নম্বর বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনে, এবং মা বাবার অবাধ্যচারণ করা। আমি এখানে 8টা হাদিস সংগ্রহ করছি, আমি সব হাদিস পড়া অর্থ করলে সময় চলে যাবে, এইজন্য আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই, ও যুবকেরা দল, যার মা বাড়িতে নাই সে কারে মা বইলা ডাক দিবে? যার বাবা দুনিয়াতে নাই বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিবে? আমি তাহিরি বাবা দুনিয়াতে নাই, এইজন্য আমি বাবাকে বড় মিস করি। ও বন্ধুরে, ও বন্ধু, আজকে আমি একটা স্ট্যাটাস লিখা যায় কাইটা ফেলাইছি, মনে মনে ভাবলাম যে দিনের বেলা দিমু, এইজন্য আমি কপি করে স্ট্যাটাস রাইখা দিলাম। যার বাবা একটা সনের ঘরের ভিতরে থেকে সন্তানকে লালিত পালিত করে সুশিক্ষা শিক্ষিত বানিয়েছেন, সেই বাবা সত্যিকার অর্থে রিয়েল হিরো। বাবার আদর্শ ধরে রাখতে সন্তানকে ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের দিনের বাবা দিকে তাকাইয়া দেখো, ও যুবক, 6টা বাচ্চারে একটা রুমের মধ্যে রাইখা শিক্ষিত আনাইছে, একটা পেটের ভিতরে সন্তানদের রাখছে, অথচ সন্তান 3 তলা বিল্ডিং বানাইছে, রুম হলো 9টা। যেই মা এক পেটের মধ্যে তোরে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর তোমার 3 তলা বিল্ডিং 9টা রুমের মধ্যে একটা রুমের তুমি জায়গা দিতে পারলা না। যেই মা 10টা সন্তানকে লালন পালন করলো, অথচ তুমি 10টা সন্তান মিললা একটা
মার খেদমত করতে পারো না, আমার মনে হয় তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবগুলা বললাম আমার দিকে তাকাই রইছে। ও যুবক, রাত্রে কত মা খাওয়ায়া তোমারে দিছে, আজকে অনেক পোলাপান মার হাতের খাবার খাই আসতে পারে নাই। ওই মা টিনের ঘরে নাই, ওই মা বোয়ালখালীর গুরুস্থানে একা একা পইরা রইছে। যেই বাপ তোমার আঙ্গুলে দইরা মসজিদে নিয়ে আইছে, যেই বাপ তোমার আঙ্গুলে দইরা বাজারে নিয়ে গেছে, ওই বাপ আর টিনের ঘরে নাই, ওই বাপ একলা গুরুস্থানের মধ্যে পইরা রইছে। আমি গুনাহগার আব্বা চলে গেছে, 6 বছর পার হয়ে গেছে। জীবনে কত মুরব্বি দেখলাম, কিন্তু আমার বাবার মতো লাগে না। পৃথিবীর কোনো সন্তান বাবা মায়ের সঙ্গে কোনো তুলনা মিলাইতে পারে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বুকটা যাইছি হে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। গভীর মনোযোগ, আমি একটা সন্তান, আপনি একটা সন্তান। আপনাকে মার পেটের ভিতরে মার 10 মাস 10 দিন রাখছে, লাথি দিদি দিতে মার কলিজা ফাটায়া ফেলাইছি। ভূমিষ্ঠ হওয়ার সময় মার তল পেটে এমন লাথি মারছি, মারে বেহুশ কইরা ফেলাইছি। এমন অনেক মা আছে রে, সন্তানের লাথি খাইয়া সন্তান দুনিয়াতে ওয়া ওয়া কইরা কান্দে, আর ডেলিভারির ভিতরে মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস ও নূরুন নবী ভাই এই বোয়ালখালীতে আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়। জীবনে কোনদিন মার জিজ্ঞাসা করলেন না, মা আমার ভূমিষ্ঠ হওয়ার সময় দাই মা কে ছিল, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কষ্ট কেমন হয়েছে, কোনদিন আমরা বাবার মার জিজ্ঞেস করি নাই। অথচ মা কি কই জানেননি, পুত্রে তোর বেদা কালাতি খাইতে খাইতে ঘুম ভাঙছে, চোখের পানি ফলায় কাঁদছি, তোর চেহারাটা দেখার আশা করে আর ব্যথা বলে গেছি। আমি খাইতে বসছি, মুখের মধ্যে লুকমা দিব, ওই মুহূর্তে তুই আমার লাথি মারছস, আমার ব্যথা শুরু হয়ে গেছে। মানুষ কয়ে খাও না কেন, আমি মানুষকে বলছি মুখে রুচি নাই, অথচ তোর চেহারাটা দেখবো বলে ব্যথার কথা বলে গেছি। যখন তোরে আমি ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা যখন আমি তোরে ভূমিষ্ঠের থেকে ঘরে গেলাম, তখন আমি মনে হইছে কেন আমি সন্তান পেটের মধ্যে নিলাম। মা তখন প্রতিবেশীর ডাক দিয়ে কয়, হাতের মধ্যে একটা ছুরি দে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে, জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। পাশের মহিলারা মাথার মধ্যে পানি দেয় আর কয় আল্লাহ আল্লাহ
কেন জানেন রে বাবা? ডাক্তাররা বলতেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। বন্ধুরা রে ওই ডাক্তার বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয়ে মা প্রসবের সময় আল্লাহ বাঁচায় রাখে। দেখে না আমার বেটিটা বাচ্চা রয়েছে, নাইলে তো কোন দিন ওই চইলা যাইতো। এইভাবে মা তোমারে নিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। অনেক মা ব্লিডিং হইয়া মাটির মধ্যে পইরা থাকে গো। দেখবেন ডাক্তাররা যখন পেট কাইটা বাচ্চা বের করি অথবা যখন ভূমিষ্ঠ করে নরমাল ডেলিভারি, বাচ্চাটারে দূরে নেয় না, রক্তমাখা শরীরটা আমার বুকের মধ্যে রাইখা দেয়। দেখবেন হওয়ার পরে বুকে রেখে দেয়। কেন? ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। ডাক্তাররা কয়ার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। ওই সময়ের ব্যথাটা ইনজেকশন দিয়ে কমানো যায় না। একমাত্র সন্তানের স্পর্শ পাইলে মা চোখের পলকে ব্যথাটা বলে যায়। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখি মাই তাকে ভিজাতে। কত না আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখি মাই তাকে ভিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় পইরা গো। আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী ভাই। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দরজাটা খুলতে খে যাই দোকান, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আমার বাপ কে আর আসবে? জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই এই স্বামীরা
আপনার স্ত্রীর পেটে সন্তানটা ধারণ করে অনেক কষ্ট করে, অন্তত আপনার সন্তানটাকে যে 10 মাস দিন যে কষ্টটা সে করছে, এই উসিলায় আপনার স্ত্রীটাকে ভালো সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। এ সন্তান, তোমার মা তোমাকে পেটে রাখতে গিয়ে যে কষ্ট করেছে, শুধু ওই কষ্টের চিন্তা করে তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই পৃথিবীতে মায়েরা বহুত কষ্ট করে। আল্লাহ কোরআনে বলছেন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যেই মানুষটা করে, সেই মানুষটা হলো জনম দুঃখিনী মা। তাই তো রাসূল কবরের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে 3 বার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা, আরেকবার বলছেন আত্মীয় স্বজনের কথা। যুবক, আমি খুশি হব আজকের ওয়াজ থেকে যদি আপনি 2টা জিনিস আজকে বাড়িতে দিতে পারেন। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। আজকের ওয়াজের বিষয় ছিল যুবকদেরকে কিভাবে আমি দ্বীনের পথে ডাকবো। যদি যুবক নামাজে দাঁড়িয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যেই ছেলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, অনলাইনে কোরআনের কালাম পড়বে, ওই সমাজে ওই সন্তানের মুখ দিয়ে কখনো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ ঢুকতে পারে না। যেই সন্তান নামাজি হয়ে যাবে, এই সন্তান মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।